নমস্কার বন্ধুরা, অল অ্যাবাউট ইয়োর সেলফ চ্যানেলে আমি আবার চলে এসেছি আজকে তোমাদের সামনে। দেখো, এখন প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু না কিছু দুঃখ সুখ মিলিয়ে সমস্ত রকম লাইফ তারা স্পেন্ড করে, কিন্তু মানুষ সেই জিনিসটাকে অ্যাচিভ করতে পারে না যেটা তার দরকার। ধরুন, প্রত্যেকটা মানুষ লাইফে কিছু না কিছু করছে, কেউ বিজনেস করছে, কেউ অফিসে জব করছে, কেউ কিছু না কিছু করছে, কিন্তু হাই লেভেলে বা অ্যাচিভমেন্টটা করতে কজন পারছে? তাই সেইটাই আপনাদের পারতে হবে। আর তার কিছু টেকনিক আছে। এইটা না যে আমি এইটা শিখলাম, আমি এই বিজনেস শুরু করলাম, কিন্তু আমি গ্রো করতে পারছি না কেন? এটা কখনোই পসিবল না। গ্রো করতে গেলে সবার প্রথমে তো আপনাকে আপনার মেন্টালিটা সেট করতে হবে। আর মেন্টালি সেট করার জন্যে অনেক রকম টেকনিক আছে, কিন্তু এটার জন্যে আপনাকে যেটা করতে হবে সেটা আপনাকে এনার্জিটাকে ক্যাচ করতে হবে। এবার কি এনার্জি ক্যাচ করতে হবে? দেখুন, এনার্জিকে আমরা চেঞ্জ করতে পারি যে কোনোভাবে। আমাদের যে শরীরের মধ্যে যে বডিতে একটা এনার্জি আছে সেটাকে আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এটাকে কি আমরা ডিস্ট্রয় করতে পারি? না, এটাকে আমরা কোনো দিনই এটাকে ধ্বংস করে দিতে পারি না। ধরুন, আপনি এখন খাচ্ছেন, পরক্ষণে আপনি চেঞ্জ করলেন যে না, আমি এই খাবারটা খাবো না, আমি এখন ওইটা খাবো। তাহলে আপনি চেঞ্জ করতেই পারছেন আপনার এনার্জিটাকে, কিন্তু এটাকে কি আপনি ভেঙে দিতে পারছেন, ডিস্ট্রয় করতে? যে না, আমি খাচ্ছি না, আমি আর কোনোদিন খাবো না, আমি এটা পুরো ছেড়ে দিলাম। সেটা হলে তো আপনার পক্ষে ক্ষতিকর, তাই না? দ্যাট ইজ গ্র্যাভিটি। আপনারা সবাই তো নিউটনের ফর্মুলাটা জানেন, যেটা অ্যাপেলের গল্পটা, এটা আমার আর বলার কিছু নেই, তাই তো? সেই রকম ধরুন, যে কোনো মানুষ, ধরুন কোনো বড় বড় সেলিব্রিটি হোক বা আম্বানি হোক, অমিতাভ বচ্চন হোক, যেই হোক না কেন, তারা যদি 10তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেয়, ঠিক আছে? আর যদি কোনো গরিব মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, চাষবাস করা মানুষ, তারা যদি 10তলা বিল্ডিং থেকে ঝাঁপ দেয়, তারা কি হবে তাদের? অবশ্যই তারাও মারা যাবে। আর যে হাই প্রোফাইল সেলিব্রিটি, সেও মারা যাবে। গ্র্যাভিটি কখনো সবার জন্যে আলাদা আলাদাভাবে কাজ করে না, প্রত্যেকের জন্য সমান। সে কিন্তু জানে না কে গরিব কে বড়লোক, সে প্রত্যেকের জন্যেই সমান। তাই 10তলা বিল্ডিং থেকে যদি ঝাঁপ দেন, তাহলে যদি কোনো বড় সেলিব্রিটি, বড় লোক মানুষও যদি পড়ে মারা যায়, একটা গরিব মানুষও ঝাঁপ দিলে সেও পড়ে মারা যাবে। তাই যেরকম ল অফ অ্যাট্রাকশন আছে, তেমনি গ্র্যাভিটি আছে। আর এই দুটোর মধ্যে একটা ভালো কম্বিনেশন আছে, কিন্তু এর সঠিক নিয়ম আছে কিছু। যেই নিয়মগুলো আপনারা যদি করতে পারেন, তাহলে আপনাদের লাইফটা অনেকটাই চেঞ্জ হবে। আর সেইটা চেঞ্জ করার জন্য আমি তো আপনাদের কাছে আছি, আর আমি নতুন নতুন এই রকম ভিডিও আপনাদের কাছে আরও নিয়ে আসবো। তাহলে চলুন আপনাদেরকে একটা স্টোরি শোনাই। ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সিটা কি? ফ্রিকোয়েন্সিটা আমরা কখনো চোখে দেখতে পাই না, ফ্রিকোয়েন্সিটাকে শুধু ফিল করতে হয়, ওটাকে আমরা চোখে দেখতেই পাই না। যেমন ধরুন, ফোন আসছে আপনার কাছে, তাই তো? আপনি কি দেখতে পাচ্ছেন ফোন আসছে? আপনি হঠাৎ ফোনের দিকে তাকিয়ে দেখলেন রিং হচ্ছে, তখনই কিন্তু আপনি ফোনটা ধরলেন। কিন্তু ধরুন, আপনি এখন কলকাতাতে আছেন, আপনাকে মুম্বাই থেকে কেউ ফোন করছে, ফোন আসছে 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 আস্তে আস্তে কি আসছে, যখন আপনি কি এটা দেখতে পাচ্ছেন? আপনি এটা একদম দেখতে পাচ্ছেন না, তাই তো? কিন্তু আপনি যখন আপনার কাছে লাইটটা জ্বলে উঠলো, রিং বেজে উঠলো, তখনই কিন্তু আপনি এটাকে চোখে দেখতে পাচ্ছেন। তার আগে পর্যন্ত আপনি কিন্তু এটা চোখে দেখতে পাচ্ছেন না, ফোনটা যে আসছে। তা এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেটা আমরা চোখে দেখতে পাই না, কিন্তু আমরা ফিল করতে পারি। সেমনি আপনাদেরকেও আপনাদের শরীরের মধ্যে যেটা আছে সেটাকে আপনাদেরকে ইউনিভার্সের সাথে ফিল করাতে হবে। তেমনই ইউনিভার্সে আপনি যা কিছু ভাবছেন, আপনার মনের মধ্যে, আপনার মাথার মধ্যে যা কিছু আপনি ভাবছেন, সব সময় জানবেন সেটা কিন্তু ইউনিভার্সের কাছে পৌঁছাচ্ছে। আর ইউনিভার্স সেটাই কিন্তু আপনাকে দিচ্ছে। আপনি যদি সব সময় ভাবেন, দূর আমি তো গরিব, আমার কিচ্ছু নেই, আমার তো এই সারাদিন রোগ ভোগ লেগেই আছে, আমার ছেলেটা ভালোভাবে পড়ালেখা করছে না, একদম মনে, তাহলে কিন্তু এটাই কিন্তু ইউনিভার্সের সাথে আপনার কানেক্ট হচ্ছে। এর পেছনে একটা বড় সায়েন্স আছে। আর তখনই কিন্তু ইউনিভার্স আপনাকে সেটাই দিচ্ছে। ভাববে যে এটাই চাইছে, তার মানে এটাই দরকার, যাও তোমাকে আমি সেটাই দিলাম, তথাস্তু। আপনি দেখবেন এটা যারা যারা বলে, তাদের মধ্যে দেখবেন এই জিনিসটা সত্যিকারেরই রয়েছে। আর যারা দেখবেন সবসময় পজিটিভ থিঙ্ক রাখে না,
যে না আমার ভালো হচ্ছে, আমি ভালো আছি, আমি হ্যাপি আছি, আমি খুশি আছি, এটা যদি আপনি মনে মনে ভাববেন, সেটাই কিন্তু ইউনিভার্সের সাথে কিন্তু আপনার কানেকশন হচ্ছে। তখন ইউনিভার্স আপনাকে বলবে তথাস্তু, তুমি যখন এটাই চাও তোমায় এটা দেবো। তাই আপনি যেমন ভাববেন ইউনিভার্স আপনাকে সেটাই কিন্তু দেবে। আর সব সময় পজিটিভ লোকেদের সাথে মেলামেশা করবেন। যারা নেগেটিভ চিন্তা করে তাদের সাথে আমার মতে দূরে থাকাই ভালো, কারণ তার নেগেটিভিটি আপনার মধ্যে চলে আসছে, তখন আপনিও দেখবেন সেটাই হয়ে যাবেন। আর পজিটিভ লোকের সাথে থাকলে দেখবেন আপনার পজিটিভ একটা ভাইবস বেরোবে আপনার মধ্যে থেকে, তখন আপনার নিজের আরও ফিল মনে হবে যে হ্যাঁ তাই তো, আমিও এটা করতে পারি, আমিও পারবো। আপনার সেই এনার্জিটা চলে আসবে আপনার মধ্যে। তাই সবসময় পজিটিভ থিঙ্ক রাখুন আর নিজের ঊর্জাটাকে বাড়াতে শিখুন। আপনার ঊর্জা যদি হাই হয়ে যায় না, তখন আপনাকে কেউ আটকাতে পারবে না, আপনি যেটা চাইবেন সেটাই হবে। যাই হোক, আমি ভিডিওটা যেখানে বন্ধ করছি, নেক্সট দিন আমি কিন্তু আপনাদেরকে সেই গল্পটা বলবো যেটা আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম, কল্পবৃক্ষর গাছটা গল্প। সেটা আমি নেক্সট দিন আপনাদেরকে এই গল্পটা জানাবো। এটা থেকে আপনারা আরও অনেকটা দেখবেন ওই গল্পটা শোনার পরে নিজেদের লাইফে পজিটিভিটি আনতে পারবেন। তাহলে আমি আজ এখানেই আমার এটা শেষ করছি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আমার ভিডিও আপনার কাছে পৌঁছে যেতে পারে। নমস্কার।